হিমাদ্রি, তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 4। আচ্ছা, ক্লাস 4-এ তোমাদের বাংলা বইতে প্রথম যে কবিতাটি আছে তার নাম কি? সবার আমি ছাত্র। আচ্ছা, সবার আমি ছাত্র, এই কবিতাটি কে লিখেছেন? সুনীলমল বসু। আচ্ছা, আমি তোমাকে সবার আমি ছাত্র এই কবিতা থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখি তুমি কেমন উত্তর দিতে পারো। আচ্ছা বলো তো, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম কি? বিশ্বকারী ছানাবড়া। তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। কার উপদেশে কবি দিলখোলা হন? খোলা মাঠে উপদেশে কবি দিলখোলা হন। পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে আপনকালে কঠোরতার শিক্ষা দিয়েছিল। কবি কার কাছ থেকে ভিক্ষা পেলেন? কবি শ্যামবরণী অর্থাৎ সবুজ অরণ্য বন জঙ্গল সরস্বতী ভিক্ষা পেয়েছিলেন। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। আচ্ছা, সন্ধি করে লিখবা। হ্যাঁ, বলো তো, রত্ন যোগ আকর কি হয়? রত্নাকর। আচ্ছা, মেঘ যোগ আলোক কি হয়? মেঘালোক। মেঘালোক। আচ্ছা, সমার্থক শব্দ লেখো। হ্যাঁ, আমি কিছু শব্দ বলবো, তার সমার্থক শব্দ তুমি বলবা। বলো তো, চাঁদ শব্দের সমার্থক শব্দ কি হবে? চন্দ্র। আর সূর্য শব্দের সমার্থক শব্দ কি? ভানু। ভানু। পৃথিবী শব্দের সমার্থক শব্দ কি হবে? বিশ্ব। শব্দ অর্থ, হ্যাঁ, কিছু শব্দ অর্থ ধরবো, তুমি তার উত্তর দেবে। হ্যাঁ, কিছু শব্দ অর্থ ধরছি তোমাকে। আচ্ছা বলো তো, কর্মী শব্দের অর্থ কি? কাজে দক্ষ। আচ্ছা বলো তো, ইঙ্গিত শব্দের অর্থ কি? ইশারা। ইশারা। বাক্য রচনা করবা। হ্যাঁ, উদার দিয়ে বাক্য রচনা করো তো। তিনি খুব উদার মনের মানুষ। মহান। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান মানুষ। আচ্ছা বলো তো, কৌতূহল। সবকিছু নিয়ে বেশি কৌতূহল দ্বারা ঠিক নয়। আচ্ছা, শিক্ষা দিয়ে বাক্য রচনা করো তো। স্কুলে আমাদের মানুষ সহ শিক্ষা দেয়া হয়। আচ্ছা হিমাদ্রি, তুমি তো পড়াশোনায় বেশ ভালো, তুমি সব প্রশ্নেরই উত্তর দিতে পেরেছো।